মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিশেষ মূল্যায়ন পরীক্ষা। সেই মূল্যায়ন পরীক্ষা 5 ঘন্টা, 10টা থেকে 3টা। আমার বাপ দাদার 14 গোষ্ঠীর আমলেও এরকম পরীক্ষা নাম শুনি নাই, কথাও শুনি নাই। আমাদের আমল তো বাদই। আমরা স্ট্যান্ডার্ড সময় পার করছি 3 ঘন্টা পরীক্ষা। এবং আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন 2 সাবজেক্ট পরীক্ষা হইতো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একদিনে। তো যাই হোক, তখন আমরা কেন, আমার বাপ দাদারা, আমরা যাদের কথা শুনছি তারাও এভাবেই পরীক্ষাটা দিতেন। তখন শিক্ষার একটা পরিবেশ এবং শিক্ষার একটা স্ট্যান্ডার্ড ছিল। তো এখন এই যে 5 ঘন্টা কি মূল্যায়ন পরীক্ষা, নতুন কারিকুলাম, সেই নতুন কারিকুলামের ভিত্তিতে চিত্রনায়ক মানে শিক্ষামন্ত্রী জনাব নওফেল, মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নওফেল এই নতুন কারিকুলাম চালু করেছেন। এর আগে এই সরকারের, মানে এখন তো 4র্থ টার্ম চলতেছে এই দলীয় সরকারের, তো প্রথম যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জনাব নুরুল ইসলাম নাহিদের সময় যেরকম শিক্ষা ছিল, তো শিক্ষার মান, শিক্ষার গুণগত মান, পরিবেশ, এই সম্পর্কে আমি কি বলবো, আপনারা তো সবাই জানেন, দেখেন, বুঝেন। তো একটা কথা মনে পড়লো, ওই শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষিত একটা ছেলে, আমি ব্যবসা করি, তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে সে কাজ করত। সে অনার্স কমপ্লিট করছে। তো একটা জায়গায় থেকে আমাকে ফোন দিল যে আপনার একটা চেক আছে, চেকটা নেয়ার ব্যবস্থা করেন। তো আমি ওই ছেলেটাকে পাঠাইলাম, মানি রিসিট দিয়ে পাঠাইলাম। তো মানি রিসিট দিয়ে পাঠাইলাম, তো আমি তো ওই নিয়ে আর মাথায় কিছু রাখি নাই, যে মানি রিসিট দিয়ে পাঠাই দিবি, যেহেতু আমাকে ফোন করছে। তো ফোন করার পরিপ্রেক্ষিতে আমি লোক পাঠাইছি, এই তো মানি রিসিট আছে, কোম্পানির নামে আছে, ও নিয়ে চলে আসবে। তো বেশ ঘন্টাখানেক পরে আমাকে ওই অফিস থেকে ফোন দিয়া বলল যে ভাই, আপনি কি লোক পাঠাইছেন? তা আমি ভাবলাম, কি লোক পাঠাইছেন, লোকটা কি ভুয়া নাকি অন্য লোক গেল? আমি তো দোটানায় পড়ে গেলাম, যে চিন্তিত হইলাম যে কি ব্যাপার, কি। আমি বললাম যে কি ভাই, কেন, কি হয়েছে? বলে যে 15 বানান লিখতে পারে না। তাই আমি বললাম কি বলেন, ও তো অনার্স কমপ্লিট করা। পরে বললো অনার্স কমপ্লিট করা না, আমার ড্যাশ কমপ্লিট করা। মানে ওই ড্যাশটা বুঝানেন আর কি, যে পিনাকি দায় যেরকম বলে। তো আমার তো অত্যাধুনিক যন্ত্র নাই যে আমি ওইটা ওর মধ্যে টিক শব্দ দিয়া বলে দিব। তো এই হইল শিক্ষার অবস্থা। তারপর ডক্টর দীপুমণি আসলেন। তো দীপুমণিও এরকম বিভিন্ন কারিকুলাম, এর মধ্যে পিএসসি, জেএসসি পরীক্ষা চালু হলো। তো পিএসসি সার্টিফিকেট A+, জেএসসি সার্টিফিকেট A+। তো সেই সার্টিফিকেটের কি কোনো ভ্যালু আছে? এখন কি সেই সার্টিফিকেটগুলো আছে? তো এই যে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা টেনশন, অভিভাবকদের মধ্যে যে একটা টেনশন তৈরি করে দিল, একটা প্রেশার দিয়ে দিল ছাত্রছাত্রীদের মধ্যে, সেই জায়গাটা কি একবার বর্তমান সরকারের মন্ত্রীরা বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা একটু চিন্তা করেন? তারপরে শিক্ষা, আমাদের সময় তো আমরা লেখাপড়া করছি যে
যে সাজেশন যেরকমভাবে দিছে সেরকমভাবে আমরা পড়ছি। লেখাপড়া একটা মজা ছিল, সত্যি মজা ছিল। এখন কি সৃজনশীল আনছে, তো সৃজনশীল সম্পর্কে আমি অতটা ধারণা নাই। তো অভিভাবক বা ছাত্ররা, শিক্ষকরাই অনেকে বুঝেন না। তো যাই হোক, সেটা গেল। সেটা নিয়ে কি বলবো, এটা তো দায়িত্বপ্রাপ্ত সরকারের মন্ত্রীরাই বলতে পারবেন তারা কতটুকু বুঝেন। তো নোফেল, আরে নামটা উচ্চারণ করতে আমার, নওফেল সাহেব, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী নওফেল সাহেব বয়স খুবই কম। এখন তো সরকারের মধ্যে একটা প্রতিযোগিতা চলে যে কারা ভালো কাজ করতে পারে, বা কারো যে ভালো কাজ করতে পারবে তার নাম বেশি হবে, সুনাম হবে, সে ভালোভাবে ক্ষমতায় থাকতে পারবে, এরকম প্রতিযোগিতার মধ্যে হয়তো পড়ে গেছেন। এজন্য শিক্ষার মান, আপনি চিন্তা করেন, কিছুদিন আগে আমাকে মেয়ে বলল যে গুণা আনতে হবে। গুণা মানে কি, কেন গুণা আনতে হবে, কেন গুণা তো এই যে গ্রামে গঞ্জে বেড়া বাঁধার জন্য ওই যে চিকন গুণা, তার এগুলা লাগে। আমি বললাম গুণা কেন? বলে যে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য লাগবে। কি করবা এগুলো দিয়া? বলে যে একটা কাজ করব গুণা দিয়ে। আপনি চিন্তা করতে পারেন যে শিক্ষা কোথায় গেছে, গুণার মধ্যে চলে গেছে শিক্ষা। এটা তার, যেটা ইলেকট্রিক মিস্ত্রি বা রাজমিস্ত্রি ওই রড বাঁধে ঢালাই দেওয়ার আগে, ছাদ ঢালাই দেওয়ার আগে রডের মধ্যে বাঁধে, ওই তার, ওই গুণা, সেই গুণার মধ্যে নিয়ে গেছে। তারপরে বলে যে পিঠা বানায় নিতে, চটপটি বানায় নিতে। এটা শিক্ষা। এই শিক্ষা দিয়ে কি করবে ছাত্রছাত্রীরা? কি করবে? যে চাকরি করবে, ব্যাংকে চাকরি করবে, তারপরে সরকারি চাকরি করবে। সরকারি চাকরি কি এই গুনার কোনো কাজ আছে? এই পিঠার কোনো কাজ আছে? তারপরে আপনি ধরেন সে ডাক্তারি পড়বে, এই গুনা দিয়া কি কিছু করবে? ডাক্তার কি গুনা দিয়া সেলাই করবে? বা গুনা দিয়া কি করবে? তারপরে পিঠা কি রুগীকে খাওয়াবে? আর বললে তো কত কথাই বলা যায়। তো এখন কথা হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম, 6-এর একটা বাচ্চা মেয়ে বা ছেলে, সে 5 ঘন্টা পরীক্ষার খাতায় থাকবে, একটা মানসিক প্রেশার, মানসিক যন্ত্রণা, আর অভিভাবকরা ওই 5টা ঘন্টা ঠায় এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকতে হয়। আমি আজকে দেখলাম যে খুবই কষ্ট লাগলো, আর ভাবলাম যে এটা কী শিক্ষা ব্যবস্থা, যে 5 ঘন্টা মূল্যায়ন পরীক্ষা। এটা কোনো এসএসসি পরীক্ষাও না, এসএসসিও না, মূল্যায়ন পরীক্ষা। 5 ঘন্টা কি করবে? কি পরীক্ষাটা দিবে যে 5টা ঘন্টা পরীক্ষার হলে থাকবে? তো আসলে শিক্ষা ব্যবস্থা নাই। আমাদের শিক্ষা আসলে কোন অ্যাঙ্গেল থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, বিশেষ কোনো জায়গা থেকে আসতেছে কিনা, যে আমাদের শিক্ষা এখন আর শিক্ষিত হওয়ার জন্য, মেধার বিকাশ ঘটানোর জন্য কোনো শিক্ষা এখন আর আমাদের মধ্যে নেই। আমাদের শিক্ষা হচ্ছে, এখন যে শিক্ষা হচ্ছে যে তোমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা বিদেশে যাবা, আর বিদেশ থেকে দক্ষ মেধাবী ছেলেরা আমাদের দেশে এসে কাজ করবে। এটাই হলো আমাদের শিক্ষা। তোমরা এই সার্টিফিকেট নিয়ে তোমরা মেধার বিকাশ না ঘটিয়ে তোমরা সার্টিফিকেট নিবা, সার্টিফিকেট নিয়ে তোমরা কোথাও সরকারি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবা না। তোমরা কি করবা? বিদেশে যাবা, মধ্যপ্রাচ্যে যাবা, তোমরা রেমিটেন্স পাঠাবা, সেই রেমিটেন্স দিয়ে অন্য দেশের লোক আসবে, এসে চাকরি করবে, সেই রেমিটেন্স আবার তাদের দেশে নিয়ে যাবে। এই হইলো আমাদের শিক্ষার মানে আমাদের শিক্ষার এই হলো কার্যকারিতা। এর বাইরে আমি শিক্ষার কোনো কার্যকারিতা দেখি না, কারণ সেই শিক্ষার মধ্যে মেধা বিকাশের কোনো সুযোগ নাই। কারণ যেই শিক্ষা ওই রড বাঁধার গুনার মধ্যে চলে গেছে, যে শিক্ষা পিঠা বানানোর মধ্যে চলে গেছে, যে শিক্ষা নুডলস বানায় ক্লাসে নিয়ে বিক্রি করার জন্য চলে গেছে, সেই শিক্ষার মধ্যে শিক্ষিত হওয়ার, মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষিত হওয়ার মতো কিছু আমরা দেখি না। আমরা এই শিক্ষা চাই না। বলবো কার কাছে? কে শুনবে কার কথা?
আমরা যাদের কাছে বলবো তারাই তো শোনে অন্যের কথা। আসলে আমরা বলতে পারবো, ওরা শুনতে পারবে কিন্তু কিছুই করতে পারবে না। যেভাবে চলছে সেভাবেই চলবে, এর বিকল্প কি সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।